দুর্গা পূজা করব নাকি অসুর পূজা করব? কোনটা পূজা, কোন পূজা আমাদের করার দরকার? দুর্গা পূজা করার দরকার না অসুর পূজা করার দরকার? কি মায়েরা উত্তরটা বলবো? এটা আমার ব্যক্তিগত মত। যদি বলেন কোন বইয়ে লেখা আছে দেখাতে পারবো না, এটা আমার মত, আমি বলছি আমার মত আমি পোষণ করছি, আপনাদের কাছে আর্জি রাখছি, চুলে ধরছি, জানাচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। মানুষ কভু নয় তো তারা, মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেমে দেবের দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো হরি বল হরি। প্রিয় দর্শক, শান্তিবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি জানেন, এই কিছুদিন আগে আসামের এক প্রিয় গায়ক তিনি দেহত্যাগ করেছেন। তার আত্মার সুখ শান্তির জন্য আসামবাসী এবং ভারতবাসী সকলেই প্রার্থনা করেছেন, শোক জ্ঞাপন করেছেন। তিনি আমাদের প্রিয় গায়ক ছিলেন। আজ আমি এই গায়কের ক্লিপ নিয়ে ভিডিওটি তৈরি করছি, কিন্তু ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পূজা কাকে করব। দেখুন, আমরা যাকে পূজা করে আসছি তারা কি আসলে পূজার যোগ্য কি পূজার যোগ্য নয়, এটা নিয়ে আজকের বিশেষ তত্ত্ব আলোচনা। আমরা দেবদেবীর পূজা করি, সামনে দুর্গা পূজা, কোটি কোটি টাকা খরচা করে মাটির মূর্তি পূজা করে আমরা আনন্দ উপভোগ করব, কিন্তু তাতে কি আমাদের মুক্তি হবে? তাতে কি আমরা শান্তি পাব? তাতে কি আমাদের সংসারে মঙ্গল আসবে? এটা কি সম্ভব? কোনো দিন কোনো ভগবান বলেনি আমাকে মাটির মূর্তি তৈরি করে পূজা করো, কিন্তু আমরা কেন করছি? কেন আমরা আজ কুসংস্কারে আবদ্ধ? কেন আমরা সংস্কার মুক্ত সংস্কার হয়ে কাজকর্ম করতে পারছি না? কেন আমরা কুসংস্কারকে আজও মেনে চলছি একবিংশ শতাব্দীতে? আজ লোক শিক্ষিত, কিন্তু শিক্ষিত হয়েও লোক কেন আজও কুসংস্কারে আবদ্ধ? সেই বিষয় নিয়ে আজকের বিশদ আলোচনা। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত যদি পূজা করতে হয়, পিতা মাতাকে পূজা করো, পিতা মাতাকে পূজা করো। তারপরে যদি পূজা করতে হয় তোমার দেশের, তোমার সমাজের, তোমার মাজাবের মহামানবদের পূজা করো। কারণ তোমাদের সমাজের, আমাদের সমাজের যে মহামানব, এরাই তো এই সমাজের অসুর। যে সমাজের জন্য করেছে তাকে পূজা করার দরকার। তখন তার জীবনের সমস্ত পুণ্য পতিতার বাড়ির মাটিতে ফেলে আসেন। তার পরিবর্তে পুরুষ পতিতার ঘর থেকে নিয়ে আসে পাপ। বহু পুরুষের পুণ্যে পতিতাদের বাড়ির মাটি হয়ে ওঠে শুদ্ধ ও পরিপূর্ণ। এই কারণেই দুর্গাপূজার মতো পবিত্র কাজে পতিতাপল্লীর মাটি ব্যবহার করা হয়ে থাকে। একদিকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বললেন আসল পূজার কথা। আমরা কাকে পূজা করব? দেবদেবীকে পূজা করব নাকি ওই মাটির মূর্তিকে পূজা করব? নাকি আমরা পিতামাতার পূজা করব? যে আসল দেবতা সে তো আমাদের সামনেই থাকে, কিন্তু আমরা আসল দেবতাকে ভুলে গিয়ে আমরা ওই মাটির মূর্তিকে পূজা করব। মাটির মূর্তি গড়িয়ে ঢাকঢোল পিটিয়ে পূজা করে তারপর নদীর জলে ভাসিয়ে দেব। এই যে এক ব্যক্তি বললেন যে দুর্গা পূজায় বেশ্যা ঘরের মাটি কেন লাগে? ভাই, এসব হচ্ছে লোককথা, গল্প কথা। আমাদের বেদ শাস্ত্রের কোনো প্রমাণ আছে? আসলে বেদ শাস্ত্রে দেবী দুর্গার পূজার কোনো বিধানই নেই।
আপনারা চলেন ওই লোককথায় দেশাচারে, কতকগুলি পাষণ্ডী রচিত গল্প কথায়, যারা সমাজটাকে কুসংস্কারে আবদ্ধ করে রেখেছে, যারা সমাজকে আজ ডুবিয়ে দিয়েছে। একবিংশ শতাব্দীতেও তারা মানুষকে পতনের দিকে ঠেলে দিয়েছে। তারা চায় না মানুষ সংস্কার মুক্ত হোক, তারা চায় না মানুষ সত্যটা জানুক, তারা চায় না মানুষ উন্নতি করুক, তারা চায় নিজেদের ব্যবসা বাণিজ্যটাকে ধরে রাখতে। তারা সমাজকে আজ দুর্গা পূজার নামে, শ্রাদ্ধের নামে, পূজার নামে, লক্ষ্মী পূজা, সরস্বতী, হাজারো পূজার নামে তারা ব্যবসা চালাচ্ছে। তাদের বিজনেসটাকে শক্ত করে ধরে রাখার জন্য অনেক ধরনের আবোল তাবোল গ্রন্থ রচনা করে মানুষের মাথা খেয়ে ফেলছে। ভাই জেগে উঠুন, একবিংশ শতাব্দীতে কুসংস্কার মুক্ত সমাজ করে তুলুন, বাংলার গৌরবকে ফিরিয়ে আনুন, এটাই কাম্য সৎসাহে। কিন্তু যারা সমাজের জন্য কিচ্ছু করেনি, তাদের মন্দিরগুলো আজকের কোটি কোটি টাকা দিয়ে তৈরি হচ্ছে। পৃথিবীতে দেখাতে পারবেন ক্ষুদিরামের কোথাও মন্দির আছে? দেখাতে পারবেন ভগৎ সিং এর মন্দির আছে? দেখাতে পারবেন না। চলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলেছেন, মন্দিরে কি পূজারী দেবতাকে বন্দি করে রাখে? মন্দিরে কি কোনো দেবতা থাকে, নাকি দেবতা থাকে মানুষের মাঝে? আমরা যদি দেবতাকে আহ্বান করি, সৎ ভক্তির মাধ্যমে আমরা যদি দেবতাকে আহ্বান করে তাকে সসম্মানে ডাকি, সে আমাদের ডাকে সাড়া দেবে, নাকি ওই মন্দিরে গিয়ে দেবতা আমাদেরকে দেখা দেবে? এমন কোনো প্রমাণ নেই যে মন্দিরে ভগবান আছে, আবার এমন কোনো প্রমাণ নেই যে পাহাড় জঙ্গলে নদী নালায় ভগবান আছে। ভগবান আপনার হৃদয়ে বাস করে। আপনি যদি হৃদয় মন্দিরে ভগবানের আসন বসিয়ে পূজা করেন, ভগবান অবশ্যই আপনাকে দর্শন দেবে। তাহলে কেন আপনারা কোটি কোটি টাকা খরচা করে আজকে প্যান্ডেল বানাচ্ছেন, ওই দেবী দুর্গার মন্দির বানিয়ে আপনারা পূজা করছেন? কিসের পূজা? কার পূজা? যেখানে ভোজ বলি হবে সেটা কি কোনো পূজা? জীব হত্যা করে কোনোদিন কেউ পূজা করতে পারেনি, আর পূজার সফলতা পায়নি। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তোমাদের মধ্যে যদি জীবের প্রেম না থাকে, তাহলে সেটাকে কোনো পূজা হয় না ভাই। আপনারা 7 দিন দুর্গা পূজা করে তারপর ভোজ বলি দেবেন। সেই ভোজ বলিতে কি মা সন্তুষ্ট হবে? মা কি বলেছে তোমাকে ভোজ বলি দিতে? সমাজের কিছু পাখণ্ডী পুরোহিত, কিছু সমাজের নকলি গুরুরা আপনাদেরকে এই মতের জন্য আপনাদেরকে প্রশংসা করবে, আপনারা তাদের মত অনুসারে পূজা করবেন, কিন্তু সে তো নরকে যাবে, আপনাদেরকে নরকে নিয়ে যাবে। এটাই আজকের সমাজের মূল সংস্কার চলছে, পূজা চলছে। এর থেকে আপনারা দূরে থাকুন, সমাজটাকে জেগে তুলুন সৎসাহে। চলে যাবেন বড় বাজারে কোনো বানিয়ার দোকানে, দেখবেন ছোট্ট ছোট্ট কাঠের মন্দির তারা তৈরি করে রেখেছে। যদি মন্দির না থাকে, যে গদ্দিতে বসে তারা বিজনেস করছে, পিছনের দেয়াল বা সাইটের দেয়াল তার বাবা মায়ের ছবি রেখেছে। আছাড় খেয়ে পড়লে লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের চরণ তলে, চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠলে, আমি গণিকা, তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো। আপনি শুনলেন লক্ষ্য হীরার কথা। এই লক্ষ্য হীরা কে ছিল? লক্ষ্য হীরা ছিল একজন বেশ্যা। সে হরিদাস ঠাকুরের শ্রীচরণে পড়ে তার কাছে দীক্ষা নিয়ে সে নিজেকে উদ্ধার করেছিল। কিন্তু আমরা কি করছি? আমরা গুরুর চরণে না গিয়ে, গুরুর কাছে সদ্ভক্তি না নিয়ে, আমরা আজ কোটি কোটি টাকা খরচা করে আমরা দেবী দুর্গা পূজা করব। কিন্তু হীরা কেন ওই দেবী দুর্গা শ্রীচরণে গিয়ে লুটিপুটি পড়লো না? হীরা কেন ওই হরিদাস ঠাকুরের চরণে গিয়ে পড়ল? ব্যাপারটা বুঝতে হবে ভাই। গুরু চরণ ছাড়া কোনোদিন কারো মুক্তি হয়নি, আর গুরু ছাড়া কেউ কোনোদিন সদ্ভক্তি করতে পারেনি।
যারা সদ্গুরুর আশ্রয়ে সদ্ভক্তি করবে তারা অবশ্যই মুক্তি পাবে, তাদের মানব জীবন ধন্য হবে। কিন্তু আমরা আজ যাগ যজ্ঞ আড়ম্বর এই নিয়ে মত্ত। আজ বাংলায় কোটি কোটি টাকা খরচা করে দুর্গা পূজা হবে। পূজার বিরোধী আমি নই ভাই, কিন্তু আপনারা মানুষের টাকায় যে প্যান্ডেল, যে মন্দির তৈরি করছেন, সেই মন্দির, সেই প্যান্ডেল তো আপনারা কয়েকদিন পরেই ভেঙে ফেলবেন। কিন্তু কোনো গরিব মেহনতি মানুষের সন্তান যদি আপনাদের কাছে গিয়ে নিজের পেট ভরার জন্য 10 টাকা চায়, আপনারা বলবেন না ভাই আমি দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। তখন তোমরা বলবেন যে তুমি কাজকর্ম করে কেন খেতে পারো না, তুমি কাজকর্ম কেন করো না, এই ধরনের প্রশ্ন করে আপনারা ওই গরিব ঘরের ছেলেটাকে ঘর থেকে বের করে দেবেন, তাকে ভিক্ষা দেবেন না। কিন্তু প্যান্ডেল আপনারা কোটি টাকা দিয়ে তৈরি করবেন, তারপর ওই মাটির মূর্তিটাকে নদীর জলে ভাসিয়ে দেবেন। এটা কত দুঃখের বিষয় ভাই। তাই আজ বলতে বাধ্য হচ্ছি, যারা এই পূজাগুলি করাচ্ছে আর যারা করছে তারা উভয়ই পাপী। কারণ তারা সোজা নরকে যাবে এবং তাদেরই জন্ম হবে ওই বেশ্যালয়ে। তারাই হবে বেশ্যার ঘরের মাটি, তারাই হবে বেশ্যার সন্তান। ভাই বুঝতে হবে, শাস্ত্র পড়লেই কেউ জ্ঞানী হতে পারে না। গুরুবিন মালা ফেরে গুরুবিন দিতে দান, দনু নিষ্ফল হয় পুজো বেদ পুরাণ। গুরু ছাড়া কোনো দিন যেমন গোবিন্দ পাওয়া যায় না, আর গুরু ছাড়া যেমন ভক্তি সাধন হয় না, ঠিক তেমনি গুরু ছাড়া ওই মাটির মূর্তি পূজা করেও কোনো ফল হবে না। সৎ সাহেব। গায়ক জুবিন গর্গ কি বলছে, গানের মাধ্যমে তিনি কি আপনাকে বোঝাতে চেয়েছেন সেটা আপনারা শুনুন। তারপর আমি আবার সেই মহান বক্তব্যে আসব, যে বক্তব্য আপনাদের শোনা উচিত, যে বক্তব্যগুলি শুনলে আপনাদের সংস্কার, আপনাদের জ্ঞান ফুটে উঠবে, সেটাই আপনাদের শোনা উচিত। আর একবিংশ শতাব্দীতে কুসংস্কার মুক্ত সমাজ গড়ার স্বপ্নে আপনারা এগিয়ে আসবেন। সৎসাই। শেখো ভাই, না জগৎ থেকে শেখো। যারা আজকের এই সমাজে বড় হয়েছে তাদের থেকে শেখার দরকার। তো তারা কাকে আগে পূজা করছে? তারা দেবদেবী রেখেছে, দেবদেবী রাখার সঙ্গে সঙ্গেও তার সঙ্গে কাকে রেখেছে? বাবা মাকে রেখেছে। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতৃ পিতিমাপন্নে সর্বদেব দেবী ভাই নম নম। যারা পিতামাতার সেবা না করে ওই 33 কোটি দেবতার ভজনা করে, 33 কোটি দেবতার জন্যে প্রত্যেক দিন ফুল তুলসী গঙ্গার জল নিয়ে তাদের পূজা করে, তাদের পূজা হয় না ভাই। তারা পূজার নামে করছে ওই অশাস্ত্রবিধি কর্ম, যে কর্মগুলি করলে তাদের নরকে বাস হবে, সেই রাস্তাটা তারা তৈরি করছে। এবং পিতা মাতাকে পূজা করলে যে সমস্ত দেবদেবীর পূজা করা হয় সেটা কিন্তু আদৌ তার জানা নেই। আর তার ওই ভণ্ড গুরু তাকে বলছে তুই আগে দেবতার পূজা করবি, তারপর পিতামাতাকে ভক্তিটা করলেও চলবে, কিন্তু দেবতাকে ভক্তি করবি, কৃষ্ণকে রান্না করে খাওয়াবি, কৃষ্ণের চরণে ফুল তুলসী গঙ্গার জল প্রত্যেক দিন দিবি। হ্যাঁ কৃষ্ণ, শ্যামকৃষ্ণ, রাধে কৃষ্ণ, জয় কৃষ্ণ, শ্যাম মিলাদে
রাধে মিলাদে রাধে মিলাদে সেইভাবে বলতে থাকবি, তারপরে তুলসীর মালা জপ করবি। আসলে এই ভণ্ড, এই পাখণ্ডীরা জানে না যে কোন মন্ত্র জপ করতে হবে। যে মন্ত্র গৌরাঙ্গ মহাপ্রভু মালার মধ্যে জপ করতে দিয়েছিল, এই পাখণ্ডীরা সেই মালাটিকে, সেই মন্ত্রটিকে আজ ধুয়ে মুছে ফেলে দিয়েছে। তারা নিজস্ব মন্ত্র তৈরি করেছে এবং মানুষকে দিচ্ছে। যে মন্ত্রগুলি পাঠ করলে মানুষ সোজা নরকে চলে যাচ্ছে, একদম রৈরব নরকে। রৈরব নরক কাকে বলে আপনারা কি জানেন? রৈরব নরক হচ্ছে যেখানে আগুনের পিণ্ড, যেখানে সর্বদা আগুন জ্বলে, সেই আগুনের পিণ্ডে আপনাকে ফেলে দেবে, আর ওখানে আপনি সিদ্ধ হবেন। সিদ্ধ হওয়ার পরে তারপরে একজন রাক্ষস এসে আপনার ওই গন্ধটা শুঙে খাবে, আর গন্ধ শুঙে তারপর সেখান থেকে আপনাকে আবার বের করে তারপর যমরাজের কাছে পাঠাবে। যমরাজ বিচার করবে, বিচার করে দেখবে যে আপনি কি ধরনের কর্ম করেছেন, শাস্ত্র বিরুদ্ধ সাধনা করেছেন, যার ফলে যমরাজ আপনাকে সোজা ওই কুত্তার জনি, তারপরে ছাগলের জনি, কাউয়ার জনি, ভৈষের জনি, গরুর জনি, শুয়োরের জনি, যতগুলি জীবজন্তু আছে তাদের মধ্যে আপনার জীবাত্মাকে প্রবেশ করাবে। আর আপনি তখন ওই কাঁচা মাছ, তারপরে ওই ল্যাট্রিন, তারপরে ওই ড্রেনের যতগুলি নর্দমার পচা নোংরা খাবার সেগুলো খাবেন। এগুলো হচ্ছে আমাদের সংস্কার। আমাদের ভণ্ডগুরুরা এই ধরনের জ্ঞান দেয়, এই ধরনের ভক্তি বিধান দেয়। তাই বলছি ভাই, পিতামাতার সেবা করুন। পিতামাতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যে পিতামাতার সেবা না করে আর ওই ভণ্ডগুরুর সেবা করে, সে কোনোদিন মুক্তি পাবে না, তার হবে নরকে বাস। আরও একটি শ্লোক আছে, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। যে মাতৃভূমির পূজা করে না, তার পূজা দেবতা তত দূরের কথা, ওই পরমাত্মাও তার পূজা গ্রহণ করে না। ভিডিওটিকে আর বেশি লম্বা করব না। আপনাদের শুভ আশীর্বাদ, আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট পাঠাবেন। সৎ সাহেব। দর্শক, গায়ক তার সুমধুর কণ্ঠে কি বললেন আপনারা বুঝতে পারলেন। তো আজকে আর ভিডিওটিকে লম্বা করছি না, এই পর্যন্ত শেষ করছি। কারণ আমারও গলার অবস্থা ভালো না, সর্দি কাশি লেগে গেছে, তাই কথাগুলি সেরকম শুনতে ভালো হচ্ছে না। আর বিশেষ করে এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রিয় গায়ক জুবিন গর্গ আমাদেরকে ছেড়ে চলে গেছে। তার স্মৃতিগুলোকে আমরা ধরে যাতে রাখতে পারি এবং তাকে আমরা যাতে একটা সম্মানের সঙ্গে তাকে চির বিদায় দিতে পারি, অর্থাৎ তার আত্মার যাতে মুক্তি হয়, তার আত্মা যাতে শান্তি পায়, সেজন্যই আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি আজ গায়ক নায়ক যারা আজ ইউটিউবে ফেসবুকে কাজ করছে, তারা সকলেই এই জুবিন গর্গের ক্লিপ নিয়ে ভিডিও তৈরি করছে এবং তার সম্পর্কে কোনো না কোনো কিছু বলছে। তাই আপনারাও এই জুবিন গর্গের আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন, তাতে আপনাদের মঙ্গল হবে, জুবিন গর্গের মঙ্গল হবে। সৎ সাহেব। আছে যে আপনার জন্য কিছু করেনি, কোনোদিন করার জন্য আসবেও না। 3 টাইম জল বাতাসা ফুল বাতাসা তাদের জন্য আপনি দিয়ে যাচ্ছেন। এবার নিজেকে প্রশ্ন করুন, এরা কেন বলছে ঠাকুর ঘরে আপনার বাম্মা ছবি রাখবেন না?